ফিলিস্তিনের গাজায় নিজেদের স্থায়ী এবং পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দখলদার ইসরায়েল। ৫ মে সোমবার ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা দখলের পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এপি। শীঘ্রই পুরো গাজা উপত্যকা দখল করে অনির্দিষ্টকালের জন্য ওই অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েম করার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে প্যালেস্টাইনের ভূখণ্ডে ইসরায়েলের অভিযান ব্যাপকভাবে প্রসারিত হবে। আন্তর্জাতিক স্তরেও তীব্র বিরোধিতার মুখে পড়তে হতে পারে ইসরায়েলকে। তা সত্ত্বেও ভোটাভুটির পর ওই পরিকল্পনা অনুমোদন করেছে সেই দেশের মন্ত্রিসভা। সংবাদ সংস্থা এপিকে এমনটাই জানিয়েছেন দুই ইসরায়েলি কর্মকর্তা। গাজার বিস্তীর্ণ অংশ ইতিমধ্যে ইসরায়েলের দখলে। প্রায় ৫০% ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। তার উপর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিকে দক্ষিণ গাজায় আশ্রয় নিতে হবে, যেখানে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। ফলে এই খবর প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো। কয়েক হাজার সেনাকে মোতায়েন করার ইসরায়েলি সামরিক প্রধানের ঘোষণার কয়েক ঘন্টা পরেই গাজা দখলের এই নতুন পরিকল্পনাটি অনুমোদন করেছে ইসরায়েল। এর ফলে গাজায় হামাসকে পরাজিত করা এবং বন্দীদের মুক্ত করার লক্ষ্যে সফল হবে ইসরায়েল, এমনটাই মনে করছেন সেই দেশের প্রশাসনিক প্রধানরা। উল্লেখ্য, বন্দি মুক্তি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পরে মার্চের গোড়ায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি ফৌজ গাজায় হামাস বিরোধী অভিযান শুরু করেছিল। ইসরায়েলি বন্দীদের ফেরাতে রাজি হলেও ইসরায়েলের আক্রমণ থামেনি। জাতিসংঘের প্যালেস্টাইনের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর রিপোর্ট জানাচ্ছে, গত 18 মার্চ থেকে প্রতিদিন গাজায় অন্তত 100 প্যালেস্টাইনি শিশু হতাহত হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে খাদ্য এবং পানীয়ের ভয়াবহ সংকট। গাজা ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফা এখন ইসরায়েলি সেনার মূল নিশানা। সেখান থেকে প্যালেস্টাইনিদের সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যেই।